আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি, সুন্দর আছি। আজকে বিকেলে আবহাওয়াটা খুবই সুন্দর হয়ে গেছে। মাত্র আসরের আজান হলো, কিন্তু মনে হইতেছে যে মাগরিবের আজান হয়ে গেছে। পরিবেশটা এমন, মাশাআল্লাহ, খুব সুন্দর বৃষ্টি হইতেছে। ক্যামেরাতে দেখা যেতেছে কিনা জানি না, দেখানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর বৃষ্টি হইতেছে। সো মুরগিদের যে তোমরা অনেকেই জানো, আমি আসরের পরে খাবার দিতে আসি আবার আরেকবার সন্ধ্যার আগে। সেই খাবারটা দেওয়ার জন্য আসলাম। এসে দেখি মাশাআল্লাহ মুরগিগুলো আমার অপেক্ষায় বসে রয়েছে। আসলে ওদের খাবার টাবার দিলাম আর খাওয়া দাওয়া শুরু করতেছে। মাশাআল্লাহ খুব সুন্দর বৃষ্টি হইতেছে। সো আমার পাখিগুলোকে দেখাই, অনেকদিন হয়ে গেছে তুমি পাখিগুলো দেখতে চাও। সো আমার ঘুঘু পাখিগুলো সবই রানিং, তোমরা ইতিমধ্যে জানো। ওই যে দেখো, একটা বাচ্চা খাওয়াইতেছে, দুটা ডিম নিয়ে বসে আছে, প্লাস বেবি খাওয়াচ্ছে। এই যে একজনে বসে আছে, আরেকজনে খাওয়াইতেছে। এই যে ওনাদের ভাই বেবিও পড়ছে, ওই যে একটা বেবি, ওদের একটা বেবি পড়ছে এবার। আর এই যে ওনারা অতিথি, ওনারা সবাই বেবি থেকে বড় হয়েছে। সো আশা করি কিছুদিনের মধ্যে ওনাকে সহকারে উনি একটু বড় হোক। যে বেবিটা, এটাকে এইমাত্র খাওয়াইলো, এই যে এটা সামনের এটা। সো উনি একটু বড় হইলে ওনাকে সহকারে এটাকে পরে বিক্রি করব আশা করি, চিন্তা ভাবনা আছে। এটাকে এখন ওদের সাথে দিব না, কারণ এটা একটু বেশি ছোট, নাহলে এগুলোর বয়স অনেক হয়ে যাবে। সো এগুলো দেখি সেল করে ফেলবো। আর বিকেল যেহেতু এখন আসরের সময়, ওরা ডিম দিতে শুরু করছে। এর মধ্যে আমি কিছু ডিম তুলছি, ওরা ডিম দিবে সন্ধ্যার পর পর্যন্ত। এই যে ওদের ডিমগুলো তোলা শুরু করছি। আর ওর যে সিঙ্গেল বেবিটা দেখছো, এই যেটা দেখানোর চেষ্টা করতেছি, এই যেটা, এটাকে, আর এই যে এখানে দুটো আছে দেখি একটু, এই যে ওনারা এই যে দেখা যেতেছে। সো ওদের একসাথে সেল করার চিন্তা ভাবনা আছে। তারপরে যে উনি ডিম নিয়ে বসে আছে, ওনার থেকে দুটা বেবি যে সরাইছি সেদিন, উনি ডিম নিয়ে বসে আছে, আর উনিও ডিম নিয়ে বসে আছে। সো আশা করি ওনারটা কিছুদিনের মধ্যে ফুটবে। সো এগুলো সব একসাথে সেল করব, এটাই চিন্তা ভাবনা আছে। আর মুরগিগুলোর আপডেট কে দেবো। মাশাআল্লাহ, তোমরা তো সবসময় ইতিমধ্যে দেখতেই আছো মুরগিগুলোর কি অবস্থা। বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর আমার কিছু বেবি তো বড় হইতেছে, যে ওদের খাবার দিছি। সো ওরা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। মাশাআল্লাহ ওরা খুবই হেলদি। আর এই হলো বেবিগুলো। বড় মুরগিটাকে আলাদা করে ফেলছি, মানে ওদের মা বলতে পারো, সেটাকে আলাদা করে ফেলছি। তো এখন ওরা সিঙ্গেলই আছে। এখান থেকে আশা করি ওরা এখানে রেখে ওদের বড় করার চেষ্টা করব। বাইরে মাশাআল্লাহ খুব বৃষ্টি পড়তেছে। সো এখানে বৃষ্টি চলে যেতেছে, জানলাটা দিয়ে বৃষ্টি আসে। এই একটা জানলা আছে রুমের, এই একটা জানলা আছে। সো যখন এদিক থেকে বৃষ্টিটা আসে, তখন এটা দিয়ে বৃষ্টি পড়ে, যে ফ্লোর ভিজে। বাট এটা একটু বাড়ানো আছে, আমার ব্যালকনি আছে পাশ বাইরে, যখন এটাতে একটু কম আসে। কিন্তু এটা যেহেতু এই পাশে ডাইরেক্ট জানালা, সো এটাতে বৃষ্টি আসে। তোমরা অনেকে বলছো যে ভাইয়া বৃষ্টি পড়ার সময় এই পর্দাগুলো দেখতেছে, এখানে পর্দা আছে, ওইখানে পর্দা আছে, যে এই যে উপরে যে পর্দা দেখা যায় এই পর্দাটা আছে, প্লাস এই যে এখানে পর্দা দেখা যায় পর্দা আছে। তো এগুলো তো নামায় দিতে পারেন। আসলে এগুলো নামায় কোনো লাভ হইব না, কারণ এটা 5 তলার উপরে। সো এখানে যে পরিমাণ বাতাস হয়, উল্টোর পর্দাগুলো সব ছিঁড়ে যাবে। সো পর্দাগুলো শীতের সময় আটকে ভালো করে বেঁধে দিতে হয় একবারে ফাইনালভাবে,
আর গরমের সময় এটা এখন দিয়ে লাভ নেই, টেম্পারলে দিলে হবে কি বাতাসে শুধু দুলবে, দুলে পর্দাগুলো সব ছিঁড়ে যাবে, তাই পর্দাগুলো দিই না। তো ওরা বাইরে যেতেছে, ভিতরে আসতেছে, খাওয়া দাওয়া করতেছে, ঘুরতেছে। তো ওদের জন্য সবাই দোয়া করবে, ওরা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। আর আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখে, সুন্দর রাখে। মাশাআল্লাহ কি সুন্দর ডাকতেছে আমার বড় মোরগটা। এটা হলো আরেকটা মোরগ, এটাও ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে খুব সুন্দর হবে এটাও। আর এই হলো থার্ড, আশা করি এগুলো খুব সুন্দর হবে। সো এবার ওই ছোটো বাচ্চাগুলো থেকে দেখা যাক কয়টা মোরগ পাই, কয়টা মুরগি পাই। সো সবাই ওদের জন্য দোয়া করবে। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।